আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন যে আজকে আমাদের যে এই মঞ্চটা করা হয়েছে তার একটাই উদ্দেশ্য এবং একটাই কারণ যে এই যে আমাদের থানার সামনে মানে প্রশাসনের সামনে দীর্ঘদিন ধরে এই যে নোংরা আবর্জনা যে ফেলানো আছে তার ঠিক রাতের অন্ধকারে এবং দিনের বেলা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি গিয়ে দেখে আসলাম যে ওখানে আগুন ধরানো হচ্ছে এবং এই যে ধোঁয়া এই ধোঁয়ার কারণে আমাদের যে আশেপাশে যারা আছেন যেসব বসবাসকারী এবং মানুষজন বাস করেন তাদের তো অসুবিধা হয়, সাথে পিছনেই হুগলির রিষড়ায় ধোঁয়ায় অতিষ্ঠ শহরবাসী, তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কাউন্সিলরের। ঠিক কি কারণে এই বিক্ষোভ? সূত্র মারফত জানা যায় বেশ কয়েকদিন ধরেই রিষড়া থানা সংলগ্ন এলাকায় বর্জ্য পদার্থ দাহ করার কাজ চলছে, যার ফলে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। শ্বাসকষ্ট দেখা দিচ্ছে পথ চলতি মানুষদের মধ্যে। এই ধোঁয়ার কারণে চোখ জ্বালা করা এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যায় পড়ছেন এলাকাবাসী। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে জানান জনসাধারণ। যদিও এই কাজ কে বা কারা করছে সে বিষয়েও জানা যায়নি। পলিউশন বোর্ডকে চালানো হয়েছে, কোনো রকম কার্যক্রম না হওয়াতে তারা কোনো রকম ভূক্ষেপ না করায় আমরা আজ বাধ্য হয়েছি এই অনশনেতে বসার জন্য। রিষড়া থানার পিছনে নোংরা আবর্জনা স্তূপে আগুন লাগানোর জেরে প্রতিদিন সন্ধেবেলায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় বলে অভিযোগ। প্রশাসনের নাকের ডগাতেই দীর্ঘদিন ধরে চলছে এমন কাজ। এলাকাবাসী বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সুরাহা হয়নি। এমনকি ওই এলাকার কাউন্সিলর স্বয়ং এই বিষয়ে সোচ্চার হন, কিন্তু তাতেও টনক নড়েনি প্রশাসনের। साइड में जो बहुत सारे घरों में चप्पल और जूता बनाने का जो व्यवसाय है, जो घूम में के कूड़ा करकट जो खरीदते हैं और वो कूड़ा करकट में से जो सामान उनके काम का होता है उसे रखने के बाद जो सामान बेकार होता है उन सभी सामान को लाकर ये वेस्टेड लैंड डालडा फैक्ट्री के वहां पे फेंक दिया जाता है और इसके बाद उस जो अनयूज सामान है जिसकी जरूरत नहीं उसको जला दिया जाता है। শেষমেশ এই ঘটনার প্রতিবাদে রবিবার রিষড়া থানা ঘেরাও করে প্রতিবাদ জানান বিজেপির নেতা কর্মীরা। রিষড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং এর নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ। উদ্দেশ্য এবং একটাই কারণ যে এই যে আমাদের থানার সামনে মানে প্রশাসনের সামনে দীর্ঘদিন ধরে এই যে নোংরা আবর্জনা যে ফেলানো আছে তার ঠিক রাতের অন্ধকারে এবং দিনের বেলা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি গিয়ে দেখে আসলাম যে ওখানে আগুন ধরানো হচ্ছে এবং এই যে ধোঁয়া এই ধোঁয়ার কারণে আমাদের যে আশেপাশে যারা আছেন যেসব বসবাসকারী এবং মানুষজন বাস করেন তাদের তো অসুবিধা হয়, সাথে পিছনেই এই ধোঁয়াজনিত সমস্যার হাত থেকে কবে রেহাই পাবে আমজনতা? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবার এই বিক্ষোভের পর প্রশাসনের টনক নড়ে কিনা এখন সেটাই দেখার অপেক্ষায় রিষড়াবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। अगल बगल में छोटा छोटा जो कारखाना है, यहाँ साइड में जो बहुत सारे घरों में चप्पल और जूता बनाने का जो व्यवसाय है, जो घूम में के कूड़ा करकट जो खरीदते हैं और वो कूड़ा करकट में से जो सामान उनके काम का होता है उसे रखने के बाद जो सामान बेकार होता है उन सभी सामान को लाकर ये वेस्टेड लैंड डालडा फैक्ट्री के वहां पे फेंक दिया जाता है और इसके बाद उस जो अनयूज सामान है